ডিয়ার ভিউয়ার্স, আমরা অনেকেই আছি যে আমাদের নতুন কোনো রাউটার কিনলে সেটা আমরা সেট আপ করতে পারি না। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে দেখাবো যে ডিলিংক DR615 এই রাউটারটি কিভাবে সেট আপ করতে হয়। তো ভিউয়ার্স, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিও ভালো লাগলে লাইক করুন এবং কমেন্টের মাধ্যমে জানান আপনাদের সমস্যাগুলো। তো ভিউয়ার্স, চলুন আমরা রাউটারটি সেট আপ করি। তো প্রথমে ভিউয়ার্স, আপনার ওয়াইফাইটি অন করে দিবেন। দেওয়ার পরে দেখুন এখানে আপনার রাউটারের নামটি শো করবে। তো এবার এটা কানেক্ট করে নেবেন। তো কানেক্ট হয়ে গেল। এবার ব্যাকে চলে আসবেন। আসার পরে এখানে গুগল ক্রোমে সার্চ দিবেন, যে রাউটারের যে আইপিটা আছে সেই আইপিটা এখানে সার্চ দিবেন। তো আমি সার্চ দিয়ে দিচ্ছি, আপনারাও সার্চ দিয়ে দিবেন। দেওয়ার পরে গুগল ক্রোম ব্রাউজারে দিয়ে আইপি নাম্বারটি দিয়ে এবার সার্চে ক্লিক করুন। তো দেয়ার ভিউয়ার্স, দেখুন আপনার সামনে ডিলিংকের ওয়েবসাইট চলে আসছে, যেটা ডিলিংক সেট আপ পেজ রাউটারের। তো এবার এখানে স্টার্টে ক্লিক করে দিবেন। তো দেওয়ার পরে দেখুন মেবি ইয়োর ল্যাঙ্গুয়েজ, আপনার যে বুঝতে পারবেন সে ভাষাটি এখানে সিলেক্ট করতে হবে। তো আমি ইংরেজিটা সিলেক্ট করে দিচ্ছি। যদি ইংলিশটা ভাষা সিলেক্ট করতে চান তাহলে ইয়েস দিবেন, আর যদি ইংরেজি বাদে অন্যান্য ভাষা চান তবে নো দিলেই এখানে। তো দেখুন নোতে ক্লিক করে দিলাম। তো দেখুন এখানে সকল প্রকার ভাষা আছে। দেখুন আপনাদের সাথে চলে এসছে, সব ভাষা চলে আসছে। আপনি যে ভাষা বুঝেন সে ভাষা অনুযায়ী আপনি আপনার নামটি চয়েস করতে পারেন, আপনার ল্যাঙ্গুয়েজটি চুজ করতে পারবেন। তো আমি ইংরেজিটা চুজ করে দিব। দেওয়ার পরে এখানে আবার দেখুন এখানে দেখাচ্ছে, এরপরে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে আপনার সামনে এরকম একটি পেজ চলে আসছে। আসার পরে এখানে দেখাচ্ছে যে ডাইভ মোড, আপনার ডাইভ মোডটি কী সেটা ঠিক করতে হবে। তো আমি ডাইভ মোডটি দিচ্ছি। আমার যেহেতু ওয়্যার কানেকশন, তাই আমি ওয়্যার কানেকশনটি দিব। আর যদি আপনার ওয়াইফাই থেকে রাউটার থেকে রাউটারে নেওয়া হয় তবে ওয়াইফাই দিবেন। তো আমি যেহেতু সরাসরি অনু থেকে লাইনটা নিচ্ছি, তো ওয়্যার কানেকশন এটাতে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে দেখুন এখানে আপনার সামনে এরকম পেজ আসার পরে এখানে নেক্সটে আবার ক্লিক করে দিবেন। দেওয়ার পরে দেখুন কানেকশন টাইপ, তো কানেকশন টাইপ এটাতে আবার ক্লিক করবেন। তো এবার আপনি যে কোম্পানির নেটটি চালান সে নেটের কোম্পানির নামটি এখানে দিয়ে দিতে হবে। তো আমি PPOE এটা চালাই, তো আমি এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আপনার যে ইউজার নেমটি দিয়েছে সেই ইউজার নেমটি আপনি এখানে বসাই দিবেন ওয়াইফাই থেকে ওয়াইফাই অপারেটর থেকে। তো এবার আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আর কোনো কিছু করা লাগবে না এখানে। তো অ্যাডমিন পাসওয়ার্ড এবং অ্যাডমিন ইউজার নেমটি দেওয়ার পরে নেক্সটে ক্লিক করে দিবেন। তো নেক্সটে আমি ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পরে এখানে দেখুন নেটওয়ার্ক নেম, এখান থেকে আপনি আপনার যে নামে আপনার ওয়াইফাই নামটি শো করবে সেই নামটি এখানে বসাই দিবেন। তো আমি আমার নামটি দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পরে আমি নামটি দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে পাসওয়ার্ডটি দিয়ে দিলাম। আমি যে পাসওয়ার্ডটি দিব সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিলাম। আপনারা আপনার ইচ্ছে মতো পাসওয়ার্ড দিয়ে দিবেন। এবার এখানে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন আবার। তো এখানে আবার নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার পরে এখানে আপনার যে অ্যাডমিন, যেটা আপনার অ্যাডমিন পাসওয়ার্ড আছে সেই অ্যাডমিন পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন, যাতে আপনার রাউটারের পেজে কেউ ঢুকতে না পারে। তো এবার নেক্সটে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে দেখুন আপনার সকল প্রকার তথ্য এখানে আছে। তো আপনি দেখে তারপরে অ্যাপ্লাইতে ক্লিক করে দিবেন।
অ্যাপ্লাই করার পরে দেখুন আপনার রাউটারটি এখন লোড হবে। তো দেখুন অ্যাপ্লাই সেটিং, মানে আপনার অ্যাপ্লাইটি সঠিক হয়েছে। তো এখন সেটআপ চলছে। তো ভিউয়ার্স এরকম নতুন নতুন ভিডিও। তো দেখুন ভিউয়ার্স এবার আমি ওয়াইফাইতে গেলাম। তো দেখুন আমার সামনে আমার নামটি শো করছে। তো ভিউয়ার্স দেখুন আমার নেটটি সম্পূর্ণভাবে সেটআপ হয়ে গেছে। তো ভিউয়ার্স এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে এরকম ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশন চলে যায়। তো ভিউয়ার্স আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ ভিডিও জুড়ে সাথে থাকার জন্য।